যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষস্থানীয় নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও এই পরোয়ানা জারি হয়েছে। দ্য হেগে অবস্থিত আইসিসি এক সিদ্ধান্তে জানিয়েছেন, গত বছরের ৮ অক্টোবর থেকে চলতি বছরের ২০ মে পর্যন্ত মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়েছে। এই অভিযোগের সঙ্গে গাজার বাসিন্দাদের বিরুদ্ধে ক্ষুধাকে ব্যবহার করা ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট স্থাপনাকে ইচ্ছাকৃতভাবে নিশানা বানানোর বিষয়টি যুক্ত করা হয়েছে। এর বাইরে আদালত এই দুই নেতাকে হত্যা, নির্যাতন ও অন্যান্য অমানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় অভিযুক্ত করেছেন। এই অবস্থায় নেতানিয়াহুর ভবিষ্যৎ কি হবে এ নিয়ে দেখা গেছে নানা প্রশ্ন। গ্রেফতারি পরোয়ানা জারির খবর প্রকাশিত হওয়ার পর লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার আইনের অধ্যাপক ও ব্রিটিশ সোসাইটি ফর মিডল ইস্ট স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট রাজনৈতিক বিশ্লেষক নেভ গর্ডন আল জাজিরাকে জানিয়েছেন, আইসিসির কাছে এটি একটি জোরালো মামলা এবং ক্ষুধাকে গাজাবাসীর বিরুদ্ধে ইসরায়েলি নেতাদের অস্ত্র বানানোর বিষয়টি প্রমাণ করা মোটামুটি সোজাই হবে। আদালতে এই পরোয়ানার ফলাফল বাস্তবে দেখা যেতে পারে। এতদিন নেতানিয়াহু ও গ্যালান্ট যেভাবে বিদেশ ভ্রমণ করেছেন, এখন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন সফর করাটা তাদের জন্য কঠিন হয়ে উঠবে, কেননা বিদেশ সফর করতে গিয়ে গ্রেফতার হতে পারেন তারা। আল জাজিরার তথ্য অনুযায়ী উপত্যকাটিতে প্রায় বিরামহীনভাবে চালানো বোমা হামলায় অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যকর্মীদের নিশানা করা হয়েছে। গর্ডন বলেন, এসব প্রমাণ আইসিসি প্রসিকিউটরদের মামলা পরিচালনায় সহায়তা করবে। নেতানিয়াহু ও গ্যালান্টের গ্রেফতার হওয়ার সম্ভাবনা থাকার কারণ, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সনদে 124টি দেশ স্বাক্ষর করেছে। এসব দেশে সফর করতে গেলে তাদের গ্রেফতার করতে সংশ্লিষ্ট সরকারগুলোর আইনি বাধ্যবাধকতা থাকবে। এদিকে আইসিসির এই পদক্ষেপকে ইহুদি বিদ্বেষী বলে নিন্দা জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির এই পরোয়ানা জারি করার অর্থ হলো, গ্রেফতার হলে তাদের বিচারে মুখোমুখি করা হবে, তবে যতক্ষণ গ্রেফতার না হচ্ছে ততক্ষণ তাদের বিচার শুরু হচ্ছে না, কেননা নেতানিয়াহু ও গ্যালান্টের অনুপস্থিতিতে তাদের বিচার করার এখতিয়ার এই আদালতের নেই। অবশ্যই এই গ্রেফতারি পরোয়ানা ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রে কার্যকর হবে না। দুটি দেশই এই আদালতের সদস্য না হওয়ায় পরোয়ানা মানতে বাধ্য নয়। বাস্তবেও নেতানিয়াহু ও গ্যালান্ট যুক্তরাষ্ট্রে সফর করলে তাদের ওই আদালতের কাছে সম্ভবত তুলে দেবে না দেশটি। এর বাইরে পরোয়ানা কার্যকর করার নিজস্ব ক্ষমতা আইসিসির নেই। আবার পুলিশি শক্তিতেও ঘাটতি রয়েছে এই আদালতের। উদাহরণ হিসেবে বলা যায়, আদালত ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘটনায় গত বছরের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন, কিন্তু পুতিন এখনও গ্রেফতার হননি, বরং বহাল তবিয়তে আছেন।